দুই একটি কথা বলি শোনেন। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার কানে আজান দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজান দেওয়া দরকার, আছে না না? কিন্তু সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের চাচা ওই সেজারের রুমে প্রবেশ করে আগে বাচ্চার ছবি তুলে ফেসবুকে দিয়ে বলে অবশেষে চাচা হইলাম। কথা কয় না, কথা কয় না। এরপরে ছেলের মামা হাসপাতালের বেডে যায় ওই পিচ্চি বাচ্চার ছবি তুইলা ফেসবুকে আপলোড করে কয় জীবনে প্রথম মামা হলাম। কথা কন নাকি আপনারা? আছে না না? এমনকি ওই ছেলে যে এদিক খেয়াল করেন, যে বিয়ে করছে, যার বইয়ের বাচ্চা হয়েছে, ও আরো যদি ফেসবুকের আইডি থাকে, ও পোস্ট করে বলে অনেক কষ্টের পরে বাবা হইলাম। আছে না না? আজান দেওয়ার কথা কারো মনে নাই? ছোট্ট শিশু বাচ্চাকে না খালি সেলফি। যে মহিলা বাচ্চা জন্ম দিছে, এরও যদি ফেসবুক আইডি থাকে, ও ওই অবস্থায় ছবি তুলে বলে মা হওয়ার স্বাদ পাইলাম। এই হলো বর্তমান জামানার হালচাল। মানে বাচ্চা একটা হইলেই, ওই বাচ্চা যদি কথা বলা পারতো, ও বলতো এই এত সেলফি তোরা তুলিস কেন? কথা কন না কেন? মানে বাচ্চা এখন জন্ম হলেই ফেসবুক আইডিতে সেলফি। কথা কি মিথ্যা নাকি? এ যুবক, ফেলসি মানে সেলফি না তুইলে একটু আজানটা দে ভাই, আগে আজানটা দে। কথা কন ঠিক কি না? আচ্ছা আচ্ছা, এ বাবা একটু একটু ওনাদেরকে দেখতে দেন। বাপরে অস্থির দর্শক, আল্লাহ কবুল করে। ভাই আগামীকাল কি দেখা হবে? কি বলবেন? ইনশাল্লাহ। মুসলমান কি বলবে? জবান দে ইনশাল্লাহ আসে না। এক মসজিদের ইমাম এক মুসল্লিক বলতেছে ভাই কই যান? হুজুরের ওপর সেই গরম, যায়া হাতে গরু কিনা, মানে গরু কেনার জন্য মোটামুটি গরু পছন্দ হয়ে গেছে। এবার পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়। লম্বা হলে লক্ষণ ভালো না খারাপ? এইবার লম্বা হয় মানে বুঝতে পারতেছেন, বেলেট দিয়ে সময় মতো পকেট বার কাম সারছে। পকেটে আর কোনো টাকা নাই, এদিক ওদিক হাতায় কোনো জায়গায় টাকা নাই। পরে জহরের নামাজের সময় হুজুরের সাথে দেখা হয়েছে, এইবার আসরের সময় আবার হুজুরের সাথে দেখা, বলতে ভাই গরু কই? কয় ইনশাল্লাহ টাকা চুরি হয়েছে, ইনশাল্লাহ গরু কেনা হয় নাই, ইনশাল্লাহ বাড়িতে যাচ্ছে। তো ইনশাল্লাহ বললোই চালান পাতি হারানের পরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আমিও আল্লাহর শুকরিয়া আদায় করি। যখন একটু বিপদ আসে, একটু রোগ শোক দেয় আল্লাহ, যখন একটু মুসিবত আসে আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহ আল্লাহ যে নিঃশ্বাস নেওয়াচ্ছে হুজুর আলহামদুলিল্লাহ। আর যখন একটু চামড়া টাইট থাকে, ফিট থাকে, তখন ওরে ধরে কি মনে করেন ওই ভার্সন 3 মোটর সাইকেলের মতো দৌড়েছে। আছে না না? এই জন্য জবান দিয়ে সুখে থাকি দুঃখে থাকি সর্বাবস্থায় প্রশংসা হবে কার? নিজের অবস্থানে থেকে প্রশংসা হবে কার? আল্লাহ যেই হালতে রেখেছেন, যে অবস্থানে রেখেছেন, যতটুকু সম্মান ইজ্জত, যতটুকু টাকা পয়সা দিয়েছেন, যতটুকু সম্পদের মালিক বানাইছেন, আলহামদুলিল্লাহ। এই প্রশংসা করেন, আল্লাহ আরো বাড়াবে, আল্লাহ আরো বাড়াবে, আল্লাহ আরো মর্যাদা বাড়াবে। চেয়ারম্যান ভাই আবার মন খারাপ যেন করেন না, এটা আমি উদাহরণ দিয়ে কথা বুঝাচ্ছি। আপনি যে ওই চেয়ারম্যান এরকম না, এটা মানে এমনি কথার কথা, মানে প্রত্যেকটা মাহফিলেই বলি চেয়ারম্যানের কথা। আবার বললেন না যে আজকে চেয়ারম্যান থেকে বলতেছে, এরকম ভাববেন না। আল্লাহ আমাদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন। এইবার চলেন, আমার আল্লাহ পাক জানায় দিলেন সুন্দর করে। আমার আল্লাহ পাক বলেন এইবার লোকমানে হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন এমনটা নয়। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে একত্রিত করে ওয়াজ করতেছেন। আমার আল্লাহ তাআলা সেই কথা জানায় দিলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। স্মরণ করো লোকমানে হাকিমের কথা, যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কিভাবে ডাকতে হবে আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। সন্তানকে আদর করে ডাকতে হবে।
হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার আব্বা চান, হে আমার নয়নের পুতুনি, কথা বলেন ঠিক কিনা? আজকে সন্তানের সাথে এদিক খেয়াল করেন। বাবা হিসাবে আমি যদি কথাগুলো বলতে চাই অনেক সময় লাগবে। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার সন্তান আপনার কাছে কয়টা হক পায়, আপনি বলতে পারবেন? বলেন তো কয়টা হক পায়? বলেন। 12টি। জোরে বলেন কয়টি? এই 12টি হক নিয়ে যদি আমি আলোচনা করি, কমপক্ষে হলেও 3 ঘন্টা ওয়াজ করা লাগবে ওই দিকে। তো অত বলার তো সময় নেই। যে বিষয় ধরেছি সেই বিষয় নিয়ে আলোচনা করি। কষ্ট হচ্ছে আপনাদের? এগুলো বলতে গেলে একই মাহফিলে একই বক্তা 4-5 দিন ওয়াজ করা লাগবে, তাহলে এত বিস্তারিত শুনতে পারবেন। কোরআনের পাখির ওয়াজ মানুষ এত পছন্দ কেন করে? কারণ এক মাটি 4 দিন 5 দিন ওয়াজ করতো একই বিষয় নিয়ে, এজন্য বিস্তারিত বলার সুযোগ পাইতো। আমরা তো এত চান্স পাই না, কথা বলছেন। তারপরে পাইলেও কি ওনার মতো কিয়ামত পর্যন্ত হওয়া যাবে? উনি ওনার জায়গায়, কথা বলে ঠিক কিনা? কথা কি বুঝছেন নাকি? হ্যাঁ, এই জন্য ধারাবাহিক তাফসির হওয়া দরকার, ধারাবাহিক এবং বিষয়ভিত্তিক আলোচনা হওয়া দরকার, তাহলে মানুষ কিছু নিয়ে যেতে পারবে। কথা কোন ঠিক কিনা? 2-1টি কথা বলে শোনেন। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার কানে আজান দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজান দেওয়া দরকার, আছে না না? কিন্তু সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের চাচা ওই সেজারের রুমে প্রবেশ করে আগে বাচ্চার ছবি তুলে ফেসবুকে দিয়ে বলে অবশেষে চাচা হইলাম। কথা কয় না? কথা কয় না? এরপরে ছেলের মামা হাসপাতালের বেডে যায় ওই পিচ্চি বাচ্চার ছবি তুইলা ফেসবুকে আপলোড করে কয় জীবনে প্রথম মামা হলাম। কথা কন নাকি আপনারা? আছে না না? এমনকি ওই ছেলে যে এদিক খেয়াল করেন, যে বিয়ে করছে, যার বইয়ের বাচ্চা হয়েছে, ও আরো যদি ফেসবুকের আইডি থাকে ও পোস্ট করে বলে অনেক কষ্টের পরে বাবা হইলাম। আছে না না? আজান দেওয়ার কথা কারো মনে নাই? ছোট্ট শিশু বাচ্চাকে না খালি সেলফি। যে মহিলা বাচ্চা জন্ম দিছে এরও যদি ফেসবুক আইডি থাকে ও ওই অবস্থায় ছবি তুলে বলে মা হওয়ার স্বাদ পাইলাম। এই হলো বর্তমান জামানার হালচাল। মানে বাচ্চা একটা হইলেই ওই বাচ্চা যদি কথা বলা পারতো ও বলতো এই এত সেলফি তোরা তুলিস কেন? কথা কন না কেন? মানে বাচ্চা এখন জন্ম হলেই ফেসবুক আইডিতে সেলফি। কথা কি মিথ্যা নাকি? এ যুবক, ফেলসির মানে সেলফি না তুইলে একটু আজানটা দে ভাই, আগে আজানটা দে। কথা কন ঠিক কি না? আচ্ছা আচ্ছা, এ বাবা একটু একটু ওনাদেরকে দেখতে দেন। বাপরে অস্থির দর্শক। আল্লাহ কবুল করেন, সরে কোন আমি। এটা ভালোবাসা, ভালোবাসা, আল্লাহ কবুল করেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে কানের মধ্যে আজান দেবেন। السلام عليك يا حبيبي يا نبي الله